এমন অনেক ওয়েবসাইট আছে যার কোনো ডাটাবেজ নাই, ব্যাকএন্ড নাই, জাস্ট সার্ভারে এইচটিএমএল পেজগুলোকে রাখছে এবং সেগুলো ডোমেনের মাধ্যমে অ্যাক্সেস করতেছে। যদি এরকম কোনো ওয়েবসাইটের প্রয়োজন হয় তাহলে আমরা কিন্তু next.js থেকে সেটাকে এইচটিএমএল আকারে এক্সপোর্ট করে নিতে পারি। তো সেটা কিভাবে করব সেটা পুরো সম্পূর্ণটা দেখব, এবং যাদের রাউটিং নিয়ে সমস্যা আছে, কিছু ডাটা ফেচিং নিয়ে সমস্যা আছে, স্ট্যাটিক প্রপস, স্ট্যাটিক পাথ নিয়ে সমস্যা আছে, তাদের এই ভিডিওটা খুব হেল্পফুল হবে। তো আমরা শুরু করতে পারি। সেজন্য আমরা ডাইনামিক রাউট যেহেতু করব এবং অনেকগুলো পেজ তৈরি করব, সেজন্য আমরা একটা ব্লগ পেজ তৈরি করে নিতে পারি ব্লগ সাইট থেকে। দেন আমরা এখান থেকে যদি ব্লক তৈরি করার জন্য একটা ফোল্ডার তৈরি করে নিই এবং এটার ভিতরে ইনিশিয়াল রাউটটা দিতে ইনিশিয়াল পেজটা তৈরি করি, যে নেক্সট ফাংশনাল কম্পোনেন্ট অ্যান্ড এক্সপোর্ট করি এবং এখান থেকে বলে দিতে পারি ব্লক পেজ। ওকে, ব্লক পেজ তৈরি করে নিলাম এবং এখানে আমরা যদি h1 দেই, দিয়ে বলে দেই জাস্ট এমনি সৌন্দর্যের কারণে ব্লক পেজ, এবং এইখান থেকে h8 দিয়ে দিই একটা। ওকে, এবং আমরা কি করব, ডাটাকে ফেচ করে নিয়ে আসবো। ডাটাকে ফেচ করে নিয়ে আসার জন্য আমরা ব্লগের ডাটা ফেচ করে নিয়ে আসার জন্য আমরা জেসন প্লেস হোল্ডার ইউজ করতে পারি। তো আমরা জেসন প্লেস হোল্ডার ইউজ করে এখান থেকে আমাদের 100টা পোস্ট আছে, 100টা পোস্ট নেব, দেন 100টা পেজ তৈরি করব। তো খুব মজার বিষয় হবে, চলেন দেখা যাক। তো আমরা এখান থেকে ডাটাটাকে ফেচ করে নেব, দেন ডাটাটাকে ফেচ করে নেওয়ার পর রেসপন্স যেটা পাবো সেটাকে জেসনে কনভার্ট করব এবং সেটাকে পোস্ট আকারে পাঠিয়ে দেব। পোস্ট আকারে পাঠিয়ে দিলাম এবং এখান থেকে আমরা রিসিভ করব। আমরা যদি ES6 এর ফিচার ইউজ করতে চাই তাহলে ডাটাটাকে আমরা এভাবেও লিখতে পারি। দেন এখান থেকে পোস্টটাকে আমরা নিতে পারি, পোস্ট নিতে পারি। তো এইখান থেকে পোস্ট নেওয়ার পর আমরা সেটাকে ম্যাপ করতে পারি, ম্যাপ করে আমাদের ওয়েবসাইটে দেখাইতে পারি। পোস্ট ডট ম্যাপ, এখান থেকে রিটার্ন করতে পারি। এবং এখন যদি আমরা ওয়েবসাইটটা দেখি কেমন আসে, তো এখান থেকে এরকম আসতেছে। আমরা যদি একটু সৌন্দর্য বাড়াইতে চাই যাতে বোঝা যায়, সৌন্দর্য বাড়ানো বলতে আমি এখানে বোঝাচ্ছি যাতে আমরা ভালোভাবে বুঝতে পারি যে কোনটা কোন। ওকে, এখন এই চার্ট দেই। দেন আমরা যদি এখন দেখি তাহলে কিন্তু এই যে দেখতে পাচ্ছি এটা একটা পোস্ট, এটা একটা পোস্ট, এটা একটা পোস্ট, পোস্ট আলাদা হয়েছে। আমরা এখন একটা কাজ করতে পারি যে এইখানে ক্লিক করার পরে, প্রথম পোস্টে ক্লিক করার পরে যাতে প্রথম পোস্টের একটা সিঙ্গেল পেজের সেই পোস্টের ডিটেলসটা দেখাই, আমরা সেটাও তৈরি করার জন্য আমরা কি করতে পারি, যে এইখানে যে h2 আছে, তো h2কে আমরা লিঙ্কের ভেতরে নিতে পারি। সেজন্য কি করতে পারি, আমরা লিঙ্ক নিতে পারি, লিঙ্ক ইম্পোর্ট করে নিতে পারি। লিঙ্কটাকে ইম্পোর্ট করে নিলাম। দেন এইখান থেকে লিঙ্ক কি করতে পারি, href, এবং কোথায় যাবে সেটা আমরা প্র্যাকটিস নিতে পারি। প্র্যাকটিসের থেকে আমরা এখান থেকে বলে দিতে পারি ব্লগ স্ল্যাশ, আমরা ডাইনামিক রাউট যেহেতু দেব সেজন্য আমরা এখানে পোস্ট ডট আইডি নিলাম এবং এটার ভেতরে আমরা এই যে h1টা আছে এটাকে উঠাই দিলাম। এবং যেহেতু এখানে কোনো অ্যাঙ্কর ট্যাগ নাই সেজন্য আমরা 5 href দিয়ে দিই। ওকে, লিঙ্ক, আমাদের লিঙ্কটা ইম্পোর্ট হয় না এখনো, লিঙ্কটাকে ইম্পোর্ট করে নেই। লিঙ্ক, ওকে, লিঙ্কটা ইম্পোর্ট হয়েছে। আমরা যদি এখন দেখি, এখন যদি এখানে যাই, সিঙ্গেল ব্লগে যাচ্ছি কিন্তু সিঙ্গেল ব্লগে কোনো পেজ নাই। তো আমরা এখান থেকে একটা সিঙ্গেল ব্লগের একটা পেজ তৈরি করে নেই, পেজ তৈরি করে নেব। বিআইডি দেই, ব্লগ আইডি সংক্ষিপ্ত করে দিলাম, দেন জেএস, এখান থেকে সিঙ্গেল ব্লগ। ওকে, সিঙ্গেল ব্লগ তৈরি করে নিলাম এবং এইখানে বলে দিই সিঙ্গেল ব্লগ এবং HR।
ওকে, এবং আমরাকে ডাটাকে ফেচ করে নেব এখানে। তো আমরা সিঙ্গেল ব্লগে যে ডাটা ফেচ করে নেব, আমাদের কিন্তু এই যে গেট স্ট্যাটিক প্রপসে কিন্তু আমাদের সেই আইডিটা আসবে। তো আমরা এটার আগে কি করতে পারি, যেহেতু আমরা এখান থেকে কি করেছি, এখান থেকে গেট স্ট্যাটিক প্রপসের মাধ্যমে আমরা ডাটাটাকে নিছি। তো আমরা যদি এখন এটাকে সেভ করি, সেভ করে যদি আমরা যদি দেখি, তাহলে এখানে যদি রিলোড করি, রিলোড করলে এরর দেখাচ্ছে। এখানে কি বলতেছে, গেট স্ট্যাটিক পাথের প্রয়োজন, আমাদের গেট স্ট্যাটিক পাথ ছাড়া এসএসজি হয় না। তো আমরা কি করতে পারি, সেজন্য আমরা গেট স্ট্যাটিক পাথ নিতে পারি, এখানে গেট স্ট্যাটিক পাথ নিতে পারি, এক্সপোর্ট এসিঙ্ক ফাংশন নেব, গেট স্ট্যাটিক প্রপস না, গেট স্ট্যাটিক পাথ, এবং এটাকে ক্লোজ করে দিলাম। দেন এইখান থেকে আমরা গেট স্ট্যাটিক পাথকে নিয়ে নিলাম। তো এইখান থেকে আইডিটাকে দিয়ে দিলাম প্যারামিটার হিসাবে এবং রিটার্ন নিলাম, সেই প্যারামিটারটাকে রিটার্ন নিলাম। তো আমরা যদি এখন যদি রিলোড করি, এখন যদি রিলোড করে পেজটাকে আমরা দেখি, তাহলে কি দেখায়, দেখা যাক। হ্যাঁ, এখানে কি বলছে, স্ট্রিং স্ট্যাটিক পাথ। ওকে, তো এইখান থেকে আমরা কি করছি, সবগুলোকে নিয়ে ম্যাপ করেছি পাথে। দেন পাথটাকে আমরা দিয়ে দিয়েছি, এবং এখান থেকে আমরা যদি এখান থেকে এখন ডাটাটাকে রিসিভ করতে চাই, ডাটাটাকে রিসিভ করি, দেন ডাটাটাকে রিসিভ করলাম। রিসিভ করার পরে এখন সেই ডাটাটাকে পোস্ট আকারে পাঠিয়ে দিলাম। তো ডাটাটাকে পোস্ট আকারে পাঠিয়ে দিলে আমরা এখান থেকে কনসোল লগ করে ডাটাটাকে দেখতে পারি যে পোস্টগুলো কি আসছে কিনা। এখান থেকে আমরা পোস্ট দেখতে পারি। সেই জন্য আমরা সার্ভারে গিয়ে রিলোড করে এইখানে ডাটাগুলোকে পাচ্ছে না, আমরা এখানে দেখতে পারি। তো কি সমস্যা হয়েছে এখানে, আমরা যদি এখানে দেখি প্রোভাইড স্ট্রিং পাথস, ওকে, রিকোয়ার্ড টু প্যারামিটার vid was not provided as a string, আমরা স্ট্রিং আকারে দেই নাই। আমাদের যে ডাইনামিক রাউটটা হবে সেটা কিন্তু অবশ্যই স্ট্রিং হবে, সেজন্য এখান থেকে টু স্ট্রিং হিসাবে দিতে হবে। তো এখন যদি রিলোড করি, এখন মোটামুটি সলভ হওয়ার কথা, তবুও সলভ হচ্ছে না। আমরা যদি আরেকবার দেখি বিষয়টা, তো এইখান থেকে এটা না করে প্লাস পোস্ট ডট আইডি, আমরা তো এটাকে স্ট্রিং আকারেই পাঠাইছি, আমরা তো আইডিটাকে স্ট্রিং আকারেই পাঠাইলাম। সরি, এখানে বিআইডি হবে, আমার লেখা ভুল ছিল। এখন যদি দেখি, ওকে, এখন পেয়ে গেছি। কিন্তু ওইখানে আমরা শুধু আইডি দিছিলাম, সেখানে বিআইডি হবে। এটা হচ্ছে যে গিটহাবের যে কোপাইলট আছে, অটো কোপাইলট, সেটা থেকে কিন্তু অটোমেটিকই আসছিল, আমি লক্ষ্য করি নাই আর কি। তো এখন যদি আমরা দেখি, তাহলে কিন্তু পোস্টটাকে পেয়ে যাচ্ছে, ও পোস্টটাকে পাচ্ছি। তো আমরা কনসোলে পাচ্ছি, পোস্টটাকে দেখে নেই। তো আমরা অবজেক্ট পাচ্ছি। ওকে,
আমাদের আগে যদি পেজে যাই, দেন এইখান থেকে যদি সিঙ্গেল পোস্টে যাই, সিঙ্গেল পোস্টে পাচ্ছি, কিন্তু কি সমস্যা, এইখান থেকে হবে বিআইডি। ওকে, ইরর হচ্ছে নিত্যদিনের সঙ্গী। তো আমরা এই যে ইয়েটাকে পাচ্ছি, এটা আমরা সেপারেট করে লিখতে পারি, কনস্ট্যান্ট বিআইডি, তখন আমাদের এইখানে জাস্ট বিআইডি দিলেই হচ্ছে। এখন যদি আমরা লোড করে দেখতে চাই, ওকে, আমরা কিন্তু ডাটাটাকে পেয়ে গেছি। তো এই ডাটাটাকে কি করতে চাই, এই এররগুলা ফেচ করব এবং নতুন জিনিস শিখব। প্রতিনিয়ত এই এররগুলো ফেস করতেছে এবং কীভাবে সলভ করতেছে আপনাদের সামনেই, সেটা তো দেখতেই পাচ্ছেন। তো এই যে এররগুলো কিন্তু আমি ফেস করতেছি সবসময়। তো আমরা ডাটাগুলোকে পাইলাম, ডাটাগুলোকে জাস্ট শো করা এখন। তো ডাটাগুলোকে শো করানোর জন্য কি করতে পারি, এইখান থেকে আমি ডাটাগুলোকে শো করাইতে পারি, h1 দেন দিতে পারি ডাইনামিক্যালি পোস্ট ডট টাইটেল অ্যান্ড পোস্ট ডট ডেসক্রিপশন বা বডি দিলাম। হ্যাঁ, পোস্ট কিন্তু চলে আসছে আমাদের। তো এখন কি করব, এখন আমরা কি করব, মেইন কাজটা করব। সেটা করার জন্য আমরা টার্মিনালে আসলাম এবং প্রত্যেকটা পেজকে স্ট্যাটিকভাবে জেনারেট করে নেব। তো সেজন্য আমরা কি করতে পারি, আমাদের যে কনফিগ ফাইলটা আছে প্যাকেজ.json-এ গিয়ে আমরা কি করব, আমরা হচ্ছে এই যে এই লাইনটা লিখব, এক্সপোর্ট নেক্সট বাই লাইন নেক্সট এক্সপোর্ট। দেন আমরা কি করতে পারি, আমরা এখান থেকে ইয়ার্ন এক্সপোর্ট দেব, এক্সপোর্ট দিয়ে ইন্টার দেব। আমরা যদি এইখানে লক্ষ্য করি, এখানে লক্ষ্য করবেন এবং এইখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি হচ্ছে, চেকিং ভ্যালিডেশন অফ টাইপ ভ্যালিডেশন করতেছে। আমরা এক্সপোর্ট করব, প্রত্যেকটা HTML পেজ তৈরি করব। আমাদের যে এখানে যে পেজ তৈরি হয়ে আছে, কিন্তু অনেকগুলো পেজ তৈরি হয়ে আছে। আমাদের যে 100টা পোস্ট আছে, 100টা পোস্টের জন্য কিন্তু সিঙ্গেল একটা করে পোস্ট তৈরি হবে। এখন আমাদের সার্ভারটা রান নাই, তো আমাদের যে ব্লগের পোস্ট দেখতেছিলাম, এখানে কিন্তু 100টা পোস্ট দেখছিলাম এবং প্রত্যেকটা সিঙ্গেল করে একটা করে কিন্তু পোস্ট তৈরি হবে। এখান থেকে দেখতে পাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন এখানে আউটপুট ফোল্ডারের ভিতরে যদি যাই, তাহলে দেখতে পাচ্ছি আমরা HTML পেজ দেখতে পাচ্ছি এবং ব্লগের ভিতরে দেখতে পাচ্ছি অনেকগুলো পেজ তৈরি হয়ে আছে। প্রত্যেকটা সিঙ্গেল একটা করে পেজ তৈরি হয়ে আছে, দেখতে পাচ্ছেন এখানে সিঙ্গেল কিন্তু পেজ তৈরি হয়ে আছে। আমরা যদি দেখাই, এখানে একদম মিনিফাই করা আছে। তো একদম প্রত্যেকটা পেজের জন্য, প্রত্যেকটা পোস্টের জন্য একটা করে পেজ তৈরি হয়ে আছে। তো আমরা এই HTML-টাকে নিয়ে কিন্তু যে কোনো এক সার্ভারে রাখতে পারি, কোনো ব্যাকএন্ডের প্রয়োজন নাই। তো ভিডিওটি অবশ্যই ইন্টারেস্টিং এবং অনেক এরর খাইছে আপনাদের সামনে সলভ করছি, আপনাদেরও বুঝতে পারছেন কিভাবে